প্রায় 10 দিন পর চালু হলো শিলিগুড়ি করিডোরের বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফুলবাড়ী চ্যাংড়াবান্ধা স্থলবন্দর। ট্রাক মালিক, চালক, শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলনের পর পুলিশ ও বিএসএফ এর পাহারায় 23 জুন দুপুরের পর শুরু হয় দুই দেশের মধ্যে ট্রাক চলাচল। ভুটানি ট্রাকের মাধ্যমে বাংলাদেশের ট্রানজিট বন্ধের দাবিতে 14 জুন সকালে সীমান্ত বন্ধ ও বিক্ষোভ শুরু করে ভারতীয় ট্রাক চালক ও মালিক সংগঠনের সদস্যরা। ট্রাক মালিক সমিতি, ট্রাক চালক সমিতি, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এই অনশন, অবরোধ ও বিক্ষোভে অংশ নেন। 23 জুন সকালে সীমান্ত এলাকায় তীব্র আকার ধারণ করে ট্রাক মালিক, শ্রমিক, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও সিএনএফ এজেন্টদের বিক্ষোভ। এটি স্থলবন্দর এলাকায় ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে তর্কে জড়ান আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় একাধিক জনকে। এরপর পুলিশ ও বিএসএফ এর পাহারায় স্বাভাবিক হয় সীমান্ত বাণিজ্য। আজকে আমার গাড়িটা বাংলাদেশে যাচ্ছে না বলে আমার বাড়িতে চুলা আগুন জ্বলতেছে না, আমার বাচ্চাটা স্কুল ফি দিতে পারি না, আর বারবার করে পুলিশ এখানে আমাদেরকে বারবার করে পুলিশ ধমকি দিচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে ভুটান গাড়ি 50টা হবে না, স্লট বুকিং 50টা হবে না, ততক্ষণ আমরা গাড়ি ছাড়বো না। ইন্ডিয়ান ট্রাকটা বাংলাদেশে যায়, আমরা কিছু পয়সা রোজগার করে আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে পড়াতে পারি এবং আমাদের সংসারটা চালাতে পারি। ভারতীয় ট্রাক মালিকদের অভিযোগ, ভুটান সরকারের নিবন্ধিত ট্রাক ভুটান থেকে পণ্য বোঝাই করে ভারতের ট্রানজিট নিয়ে বাংলাদেশে পাথর রপ্তানি করে, কিন্তু ভারতের ট্রানজিট নিলেও এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক।